হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে, কি হবে গমরণের পরে। অতএব অহংকার করো না। এখন আপনাকে একটা জরুরি কথা আপনাকে বলতে চাই। এই পৃথিবীতে কেমন করে চলবেন, কিভাবে চলবেন, এটা আল্লাহ দিয়েছেন পথ, নবীও দিয়েছেন। কিন্তু আমি দুটি জিনিস আপনাকে বুঝতেই হবে। আমি বক্তব্য একটা একটা করে আগাবো। এ তো আয়াত পড়লাম, এবার হাদিসগুলো একটা একটা করে বলবো। একটু ধৈর্য ধরেন। দেখেন একজন লোক এরকম এরকম, দেখেন আমার দিকে দেখেন, সাহাবীর কাঁধের উপরে হাত রেখেছে, মানে তার পায়ে কোনো বল নাই, কাঁধে হাত রেখে চলছে আর বলছে দেখো 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 দেখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আওয়িরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো তোমার কোনো অহংকার নেই, তুমি একটা ভিখিরি, মুসাফির, ফকির। ফকিরের যেমন কোনো দাম্ভিকতা নেই, দুনিয়াতে এরকম করে চলো। কেন? এই দুদিনের দুনিয়াতে অহংকার করে যাবে কোথা? একদিন মাটিতে তোমাকে মিশে যেতে হবে। এই দেহের কোনো ভরসা বলেন বলেন নেই। হানাফি মাযহাবে আছে, আমি জানি না এখানে হানাফি ভাই আছেন নাকি, আমি জানি না, থাকলে মাফ করবেন। ওরা মাটি দেওয়ার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যদিও এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, মাটি দেওয়ার দোয়া নয়। তো আমি যেটা আপনাকে বলছি সেটা শোনেন। কোরআন বলছে কিসের অহংকার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে মিশে যাবে তোমার এই দেহটা। তোমার বাপ মরে গেছে আজকে 3 মাস, কোনো কারণে কবরটা কোনো শিয়ালে বার করে দিয়েছে। দেখো তো তোমার বাপকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? তোমার বাপের মাংসগুলো গলে 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 পচে মাটিতে মিশে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে কিসের অহংকার? এই মাটির দেহ মাটিতে খাবে, এই দেহের কোনো ভরসা নাই। অতএব দুনিয়া থেকেও অহংকার করা, জুড়ে বলেন, যাবে না। অহংকার করবেন একজন, সবাই বলেন তিনি কে? এটা আল্লাহ, মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে, জোরে বলেন, পাবে না। আপনি বলেন মনে হচ্ছে এটা কেমন কথা? হ্যাঁ, আমার দিকে দেখেন, এবার আপনি বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমি স্টেজে এসেছি, বড় ভাই আমার বন্ধু মানুষ, বোঝার জন্য বলছি। আমি একটা মাফলাট গলাতে দিলাম, আফগানি টুপি পড়েছি, এটা আফগানিস্তানের টুপি মাথায় দিলাম। এটা নর্মাল কোট গায়ে দিয়েছি, এটা জুব্বা গায়ে দিয়েছি। উনি আমার বন্ধু মানুষ, আমাকে স্টেজে দেখে বলছে ছি 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 ছি, এটা কোনো পোশাক হলো? টান দিয়ে টুপি খুলে নিল, এতগুলো লোকের সামনে টান দিয়ে মাফলাট খুলে নিল, কোট খুলে নিল। আচ্ছা বলেন, একটু বলেন, লোকের সামনে যদি কাপড়গুলো টেনে টেনে খুলে দেয়, এটা ইজ্জত না বেজ্জত? বলেন, এটা সম্মান না অপমান? অপমান। যতই বন্ধু হোক না কেন, ভাই এটা কেমন হলো, ভাই এটা কি করছেন, আমি তাকে রুখবো,
কারণ আমার এটা বরদাস্ত হবে না। ঠিক বলছি তো ভাই? হাদিসের রাবি আবু হুরায়রা, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, বিশ্ব নবী বলেছেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ হলো আল্লাহর পায়জামা লুঙ্গি। দুটি জিনিস বুঝেন। বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা, গাধা। মানুষ আবার শ্রেষ্ঠ কে হয়? পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা। নবী বললেন অহংকার আল্লাহর চাদর, আমার মাপলাপ ধরে যদি আপনি টানেন আমি বরদাস্ত করব না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর যদি আপনি টানেন মানে অহংকার করেন, তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবে বলেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? শোনো, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পায়জামা, এই দুটি যে কেড়ে নিতে চাইবে আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেন অহংকার আমার কেউ কারবি না। যে অহংকার করতে চাইবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে, ওকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য অহংকার কারণে বলা হচ্ছেন আল্লাহ তোমরা পৃথিবীর কেউ অহংকার করো না, আল্লাহ বরদাস্ত করতে পারে না, করে না। আল্লাহর অহংকারটা দেখেন এবার। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মা, আপনারা আমার হাতের দিকে তাকান। এই আমার হাতে 5টা আঙ্গুল আছে। ভাইয়ের আপনারাও দেখেন আমার হাত। বিশ্বনবী বলেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এরকম মাটিকে ঠেকিয়ে দেবে। দেখেন, একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে বললাম? এক আঙ্গুল দিয়ে। আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে গাছপালা ঠেকাবেন। 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন কিয়ামতের দিন। এদিকে দেখেন, আল্লাহর অহংকারটা খালি দেখেন। গোটা পৃথিবী হাতের মুঠে আল্লাহ তাআলা এরকম ঝাঁকড়াবেন। দেখেন দেখেন দেখেন, এরকম করে ঝাঁকড়াবেন। গোটা পৃথিবী খুলবে, তুলবে, হিলবে। আর আল্লাহ তখন রেগে রেগে বলবেন আইনাল জব্বার, আমার সামনে আয়, আমার সামনে অহংকার কর। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কার? সবাই বলুন, বাদশা কে? আল্লাহ। সেদিন আল্লাহর সামনে টিকবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন। এরকম সাহস, এরকম ক্ষমতা পৃথিবীর আর কারো, জোরে বলেন, হবে? তাহলে অহংকার কিসের? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন, হে আমার মা, ও যুবকেরা, 3 শ্রেণী মানুষ নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। কয় প্রকার? সবাই বলুন ভাই। 3। আল্লাহ তাদের দিকে তাকাবে না, পাক করবে না, রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবে না, কথাও বলবে না। হাদিসগুলো শুনেন, যদি কিছু কাজে লাগে আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। 1 নাম্বার নবী বললেন শাইখুন জানিব, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ক্যারেক্টার ভালো না, নজর ভালো না, বুড়া মানুষ,
অথচ সুন্দরী বেটি ছেলের দিকে খারাপ নজরে তাকায়। আছে না নাই? জোরে বলেন। 50 বছর বয়স, বয়স 50, এখনো যদি নতুন একটা বউ দেখে দেখতে সুন্দর, তাহলে 5 মিনিট ভৈরা চোখ কলজা ঠান্ডা করে দেখে নাই? বয়স হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, চরিত্র খারাপ, জিনা করে। নবী বললেন এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পাক করবে না। এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না। 2 মালিকুন কাযযাব, এটা একটু সময় লাগবে। মালিকুন কাযযাব মানে হলো মিথ্যাবাদী নেতা। আচ্ছা, নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনারা বলেন। আল্লাহু আকবার। আমি চিনি না যে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, আমি কে মেম্বার, কে প্রধান, কেউ চিনি না। আপনারাই বলেন, খালি আপনারা বলেন, আমি এখানকার কথা বলছি না। এখন বর্তমানের নেতারা সত্য বেশি বলে না মিথ্যা বেশি বলে? বলে আল্লাহ। এটা কোন থানা? রতুয়া। রতুয়া তো, রতুয়া। আপনাদের মালদাতে আরেকটা থানা আছে, নাম বলে দিচ্ছি, কিন্তু গ্রামের নাম বলবো না। না না, ওটা না, ওটা হলো চাঁচল থানা। কোন থানা বললাম? চাঁচল থানা। বেশ কয়েক বছর হয়ে গেছে ঘটনাটা। আমাকে জিজ্ঞাসা করবেন না যে গ্রামের নামটা বলেন, আমি বলবো না, সমস্যা তৈরি হবে। আমি আমার আগের গাড়িটা ছিল বুঝলেন, তো যাচ্ছি জালসাতে, বাগানের ভিতর দিয়ে রাস্তা, আমের বাগান, তো বেশ রাস্তা খুব সুন্দর রাস্তা, চকচকা রাস্তা। এরপরে ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর চকচকা রাস্তা, একদম দারুণ রাস্তা। যেতে যেতে হঠাৎ করে এক জায়গাতে 2টা অথবা 3টা বাড়ি হবে, আমার অত ভালো করে দেখা হয়নি, 2-3টা বাড়ি। রাস্তা এত খারাপ, এত খারাপ, মারুতি সেলেরিও ছিল আর আগে আমার, তলা ঠেকে যেছে, এত রাস্তা খারাপ। আচ্ছা ভাই, তখন প্রশ্ন জাগবে না যে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এই বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না বলেন? তো গাড়ি তো খুব স্লো পার হচ্ছে, সন্ধ্যার টাইম, কাজটা নামালো। এই ভাই, এই শোনেন তো ভাই, আমাকে দেখে ও চিনে নিয়েছে, বলেছে জালসে যাবেন? বলে হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা বাগানেও সুন্দর, মাঠেও ভালো, আপনাদের বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন বলছে মুনি সাহেব, আপনি তো বক্তা মানুষ, আপনাকে বললে আবার জালসাতে বলে দিবেন, এক জ্বালা। তো শোনেন, এখন যে আমাদের প্রধান হয়েছে, ওকে সবাই ভোট দিয়েছে, ভোট সব রাস্তায় করেছে, আর এই 3টা বাড়ির লোক ওর বিরুদ্ধে ছিল, ওদের ভোট দেয়নি, ওই জন্য ওদের সামনে রাস্তাই করেনি। বলেন, এই মানুষ না অমানুষ? আপনি বলেন। আল্লাহর নবী বললেন এইরকম নেতা যে পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা বলে, আছে না নাই? জোরে বলে। আমি বলছি না যে ভূতনিতে আছে, এটা আমি বলছি না, কিন্তু আছে। নবী বললেন মালিকুন কাযযাব। আমার বক্তব্য এগুলো নয়, আমার বক্তব্য অহংকার। 3 নম্বর নবী বললেন, এটা আমার বক্তব্য। ভাই আপনারা মনোযোগ আছে তো? 3 নম্বর নবী বললেন অহংকারী গরিব। গরিব মানুষ অহংকার করে। ওই যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, উনি এটা বলেছিলেন না যে রিক্সাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে? বুঝতে গেছেন ভিডিওটা আপনারা? এটাই হাদিস, এটাই। তো তুমি গরিব মানুষ, বাজারে সবচেয়ে বড় মাছ তুমি কিনে অহংকার করছো, তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে না, তুমি জাহান্নাম যাবে। আর তোমার বাপ রিক্সা চালায়, আর তুমি তোমার বাপকে বলছো আব্বা মাস্টারের একটা 5,000 টাকা দামি ব্লেজার পরে আমাকেও দাও। এটা হলো পাল্লা দেওয়া, এটা হলো অহংকার। এটা কি অহংকার? নবী বললেন অহংকারী গরিব, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এজন্য গরিব, পৃথিবীতে বড় লোকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অহংকার করো না। তোমার ভাই চাকরি করে, তার বাড়িতে সোফা সেট আছে, গোদরেজ আছে, আলমারি আছে,
তুমি গরিব মানুষ, তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে তুমি ঋণদার করলে আর অহংকার দেখাতে গেলে। আল্লাহর নবী বলছেন অহংকারী গরিব, ওর সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য অহংকার করা চলবে না, যাবে না। হে আমার মা, আল্লাহ কত ঘৃণা করে। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন দেখেন কি অবস্থা, খালি দেখেন। আমি পায়ের উপরে পা তুলি না, এটা বিয়াদবি মনে হয় আমার, কিন্তু বুঝাবার জন্য তুললাম, একটু মাফ করবেন। পিপিরার সমান সমান মানুষ হবে বলেছি, বলিনি? বলেছি তো। এবার কিয়ামতের দিন মাটিগুলো তামার মতন গরম হবে, এত গরম সূর্যের তাপে। পিপিরার সমান সমান মানুষ আল্লাহ বানাবেন, আর তাদেরকে ওই তামার মতন গরম মাটিতে ছিটিয়ে দেবেন। ওরা পিঁপড়ার মতন দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ওই মানুষগুলো ওই পিঁপড়ার উপর দিয়ে পা দিয়ে কচলাবে। পিঁপড়ার সমান সমান কারা? যারা এই দুনিয়াতে অহংকার করেছিল, ওদেরকে অন্য অন্য মানুষদের পায়ের তলে আল্লাহ ফেলবে। পিঁপড়া মনে করে হাসুরবাসীরা তাদের উপরে পা দিয়ে কুচলাবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। এরকম লাঞ্ছনা, এরকম বেজ্জতি, এরকম অপমান আল্লাহ শুধু অহংকারীদেরকে করবে, অন্য কাউকে এভাবে অপমান করবে না, করবে না। তাহলে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকলে বিনয়ী হন, বিনয়ী হন। বড়কেও শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন, তাহলে আপনার সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়াবে, বাড়াবে না? রাবি সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান, শান, আব্রু, ইজ্জতে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ দেখবেন, দেখবেন দেখেন। একটা লোক শামসি গেছে, শামসি এই গ্রামের একটা দুটা লোক গেছে। কোথায় গেছে বললাম? শামসিতে। ওই যে বদরুদ্দোজা মাওলানা সাহেব গেল না নাদবি সাহেব, এবার নাদবি সাহেবের বাড়ি মনে করেন চিনে না, শামসি বাড়ি চিনে না। দুটো লোক গেছে ওখানে ডেট আনার জন্য, তো ওর বাড়ি যেতে হবে। তো দুটো ছেলেকে দেখেছে, বলছে আবে 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 এই বদরুদ্দোজা সাহেব না বাড়ি কোনটা রে? কিছু যা। লোকটা ফের বে বলছে, বা যা দেখে লাগা, যা যা দেখে লাগা, যা। বলবে বলে বলবে বলবে না, বলবে না। হ্যাঁ বে বলছে, বা যা দেখে লাগা, যা। আর আপনি যদি বলেন হাজি না না হাজি বাবু এই নাতি সাহেবের বাড়ি কোনটা? নাতি সাহেব বাড়ি যাবে, এই ডান দিকে যাও, বা দিকে যাও, হাত ধরলে চলবে। তাহলে ছোটকে সম্মান করলে তোমাকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা? জোরে বলেন। এটা হ্যাঁ না বলে না গো? এই দুনিয়াতে বিনয়ী হও, তুমি ছোটকে স্নেহ করো, ছোট তোমাকে শ্রদ্ধা করবে, করবেই করবে না? বলেন করবে। রাবি বললেন, কেউ যদি আল্লাহর জমিনে দিনের জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান, শান, আবরু, ইজ্জত বাড়িয়ে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই দুনিয়াতে অহংকার করে, মালের অহংকার, তাকাব্বুরি, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপমানিত করবেন। হাজারো প্রমাণ আপনাকে দেখাবো, হাজারো প্রমাণ। আমি রাজনীতির কথা ঢুকতে চাইছি না, কিন্তু একটু টাচ দিব। বর্তমান ভারতবর্ষ কন্ট্রোল করছে কোন পার্টি? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি তার পক্ষে বিপক্ষে আমি বলছি না, আমি রাজনীতির লোক নই। তারা আমার দেশে আসামে এনআরসি করেছে, এখন হচ্ছে SR আসামে, আর এখানে হচ্ছে SIR। আমাদের আসামে আই কেটে দিয়েছে, কেন? আমাদের যে এনআরসি আছে। তো আমাদের দেশে এনআরসি করলো, বলেছিল ইহা পে ঘুষপিটিয়া বাংলাদেশি হ্যাঁ, এটা স্লোগান ছিল। আছে না নাই? এখন আছে না নাই? বলেন। এরা বলে না নাই, এখন এই স্লোগান দেয়। আর কিছু কিছু নেতা আছে লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে বাংলাদেশের মাল, ঠিক না? যেটা বলেন
লুঙ্গি দেখলেই ভাবে বাংলাদেশ। আজীব দুনিয়া রে বাবা। অথচ ওর বাপ লুঙ্গি পড়ে, ওর দাদু লুঙ্গি পড়েছে, ওর হোস নাই। আমি যেটা বলছিলাম, ওরা বলেছিল এনআরসি করে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমান বাংলাদেশে তাড়তে পেরেছে? জোরে বলেন না গো। না, 19 লাখ লোক নাগরিকত্ব পায় নাই আসামে। কত লোক? সবাই বলুন। 19 লাখ লোক। 19 লাখের মধ্যে আমাদেরকে তো তাড়বে বলেছিল মুসলমান, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ। কত? 19 থেকে 4 গেলে কত থাকলো ভাই? 15। ইহুদি, খ্রিস্টান, বড়ো জাতি, কাছারি, ছোট বড়, এরা 3 লাখ। তাহলে 19 থেকে 4 আমরা আর ওরা 3, তাহলে কত থাকলো ভাই? 12। বলেন কত? 12। তাহলে আমাদেরকে বাংলাদেশে তাড়াবার জন্য এনআরসি করলো, আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারাই তাকবীর। কেন বলুন তো? অহংকারের মার। যেখানে অহংকার বেশি, আল্লাহ ওখানে থাপাত করে আছাড় মারবে। এরাতে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, আল্লাহ দেয়নি। এই জন্য মুসলমান, সহিহ বুখারীর হাদিসের সঙ্গে একটা ইতিহাস আপনাকে তুলে ধরতে চাই, একটু নজর করেন। এই কথাটা শুনেন, আমাকে দিতে হবে না, এই কথাটা শুনেন। একটা লোক চুল আঁচড়াচ্ছিল, খুব সুন্দর করে চুল আঁচড়াচ্ছিল, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সুন্দর জামা এরকম টানতে টানতে রাস্তায় হাঁটছিল। যেতে যেতে অহংকার করে চুল আঁচড়িয়েছিল, জামা পড়েছিল। এই মাটির বরদাস্ত হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই মানুষকে আল্লাহ জিন্দা মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই লোকটা মাটির তলে ঢুকতেই থাকবে। ভাই, এখন সবচেয়ে বেশি স্টাইল হয় কি দিয়ে বলেন তো? চুল দিয়ে। হ্যাঁ না বলেন? আর ঠিক বললাম না? এদের যুবক ছেলেগুলো যারা আছে জিজ্ঞাসা করেন। আমি দেখেছি, আমি 3 টাকাতে চুল কেটেছি, 3 টাকাতে। আপনারা সবচেয়ে কম রেট কত কেটেছেন বলেন দেখি একজন? 2 টাকাতে কেটেছেন না? 3 টাকাতে আমি বীরভূমে কেটেছি, বীরভূমে। ওখানকার আমি ছাত্র ছিলাম। ফ্রিতেও, ওটা আলাদা। ফ্রিতে তো আলাদা রে বাবা। ফ্রিতে এখন যদি আপনার খালু কেটে দিতে, ওটাকে হিসাব করলে হবে? ওটা আলাদা হয়ে গেল। বেতন মূল্য কত টাকা ছিল ওটা আমি জানতে চেয়েছি। দেখেন দেখেন দেখেন, আরো ছিল বছরে একবার লাউয়া আসতো, 5 কেজি চাল 10 কেজি ধান দিয়ে দিলে 1 বছর ফ্রি। ছিল কি ছিল না বলেন? এরা হ্যাঁ না বলে না? ছিল না আগে? আর এখন বলেন, এখন এই কথা বলে না। চুল কাটা কত নেই? 50 টাকা। সব দোকানে পাওয়া যায়? চিন না। শোনেন, আমি আমার ভাইকে নিয়ে, আমার ভাই আমাকে নিয়ে গেছে, মেজো দাদা নিয়ে গেছে, চল চুল কাটবি। সময় পাই না, অনেক দিন হয়ে গেল কথাটা। তো আমি কিছু, এত চুল কাটার দোকান আছে, তোর এগুলো পছন্দ হয় না? আরে ভালো দোকানে চাবো, চনা পালসারে করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। দোকান তল দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? বিশাল ব্যাপার। আর সব মেয়ে ছেলে বসে আছে ভিতরে, আর মাথাতে শ্যাম্পু দিচ্ছে, আর হাওয়া মারছে। তা আমি চলে গেছি, মুলবি সাহেব জুব্বা পড়ার লোক, দেখছে এখানে এসো মৌলী সাহেব, হুজুর এদিকে আসে। আমার মাথায় শ্যাম্পু টেম্পু করে দিয়ে এরকম ফ্যানের হাওয়া টাওয়া মেরে চুলকে শুকিয়ে দিল। একটা মেশিন দিয়ে বেটি ছেলেতে চুল কাটছে, বেটি ছেলেতে। এইটি ওরা আবার কোন নেপালি টেপালি আছে, এই দিক দিয়ে ক্রিম পালিশ করে 4টা খানিক চুল কেটে দিয়েছে। তা আমি বললাম, তো এমনি তো 40 টাকা করে লাই, আর আল্লাহ তাহলে 50 টাকা লিবে আর কি। এটা আমার বিশ্বাস যে পানি দিয়ে ধুইলো, মাথাটা শ্যাম্পু টেম্পু করলো, একটু তো চুল কেটেছে পোকা দিয়ে, এমনি 40 টাকা লাই, এরা 50 টাকা নেবে। তা আমার মেজদাকে বললাম যে দাদা কত লাগবে? কইছে 1200। কত লাগবে? তোবা তোবা তোবা। আগে বলতিস কুদুল দিয়ে কেটে নিতাম বাড়িতে। তাও আবার লাইন দিয়ে কাটতে হয়, ঠিক বুঝি না জোরে বলেন? তাও আবার লাইনে দাঁড়াতে হবে। রোজা ঈদের সময় তো সারা রাত চলছে। কেন? কারণ মানুষ এখন মাথার চুলকে নিয়ে খুব অহংকার করে, ঠিক বলছেন না জোরে বলেন? খালি ঘন ঘন করে এরকম করছে, খালি এরকম করছে। কি আছে? কিছু নেই, খালি
আল্লাহ, হাদিসের কথা। আর এখন কিছু কিছু ছেলে পেলের চুল কাটা দেখলে তো আরো খারাপ, মাথা খারাপ হয়ে যাবে। এগুলোতে দেখবেন নাই। আর মাঝখানে আছে, দেখতে কেমন লাগে সত্য করে বলেন? ওই যে পায়খানা সাফ করা বেরাজ দেখেছেন, উপরে এরকম খাড়া খাড়া আছে না, সেম এরকম লাগে। ঠিক বলছেন না যেটা বলেন, সেম এরকম লাগে। মানুষ এখন চুল কিনে অহংকার করে। হাদিস বিশ্বনবী বললেন, এটা লোক চুলকে আঁচড়াচ্ছিল, সীতা করছিল অহংকার করে, আর ঘন ঘন খালি জামা এরকম করছে, খালি এরকম করছে। আল্লাহর নবী বলেন, মাটির পছন্দ হয়নি, অহংকার করে চুল আঁচড়িয়েছিল, অহংকার করে জামা পড়েছিল, এর কারণে এই মাটি তাকে দাবিয়ে দিয়েছে, ঢুকিয়ে নিয়েছে। ইমাম বুখারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত এই মানুষটা মাটির তলে ঢুকবে। তাহলে মাটি অহংকারকারীকে বরদাস্ত করতে পারে না। এবার ইতিহাসটা শোনেন। পৃথিবীতে কত বড় লোক, বিল গেটসের নাম শুনেছেন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, এখন বড় বড় যারা আপনার কিনা মার্ক জুকারবার্গ, বড় বড় অ্যামাজনের মালিক যারা, বড় 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 লোকদের নাম আপনারা শুনেছেন। ইতিহাস বললেন, এই পৃথিবীতে সবচেয়ে ধনী লোক একজন ছিল, তিনি ছিলেন কারুন। কারুন নামে একটা লোক পৃথিবীতে ছিল। ওরে আমার মা, এত বড় লোক, এত ক্ষমতা, এত পয়সা, সিন্ধুকের চাবি বহন করার জন্য কয়েকজন কর্মচারী তার ছিল। এত বড় লোক, এত মাল, এত সম্পদ ছিল। এই দুনিয়াতে কারুন অহংকার করেছিল। এই পৃথিবীতে কারুন অহংকার করেছিল। আজকের পৃথিবীতে কারুনের নাম আছে বটে, কিন্তু কারুনের কোন চিহ্ন পৃথিবীতে নাই। আল্লাহ কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। মুহাদ্দিসগণ বলেন, কিয়ামত পর্যন্ত কারণ এইভাবে মাটির তলে ঢুকতেই থাকবে, এইভাবে মাটির তলে যেতেই থাকবে। কারণকে আল্লাহ ধ্বংস করেছে অহংকার করার কারণে। এজন্য মুসলমান, এই দুনিয়ার বুকে তুমি অহংকার করো না, নচেতে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগল করে করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়। আলাম ঠিকাদার, বাবার নাম হচ্ছে ইমাজউদ্দিন সাহেব, 25,000 টাকা দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলম ঠিকাদার, বাবা ইমাজউদ্দিন সাহেব, তিনি, তার ছেলে আলম, তিনি দিয়েছেন 25,000 টাকা মসজিদের জন্য। আমি দোয়া করি আল্লাহ যেন তার কামায়া আরো বরকত দেয়, বলুন আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্যের জন্য পূরণ করেন, বলুন আমিন। ভাই আর কিছুক্ষণ বলি, বলেন, বলে যান না, ডিস্টার্ব করিয়েন না, তাইলে একটু বলি। তাহলে অহংকার, আমি আপনাদেরকে এবার যে কথাটা বলতে চাই, আপনি আরো অবাক হবেন। জান্নাত জাহান্নাম ঝগড়া করে, এটা শুনেছেন কোনোদিন? হ্যাঁ জি, হ্যাঁ না বলেন। তর্ক শুনেছেন কি? তর্ক করে, জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে, এরকম শুনেছেন কোনোদিন? শুনেছেন, মাশাআল্লাহ। মেয়েতে মেয়েতে ঝগড়া করে, দেখেছেন কেউ?
খুব সুন্দর লাগে না? হ্যাঁ বলছে খুব মজা লাগে, চুলের মুঠি ধরে কি ঝগড়া। তো দেখেন, শুধু জান্নাত জাহান্নাম ঝগড়া করে না, ফেরেশতাতেও ঝগড়া হয়। আপনি বলছেন তাহলে আমরাই ভালো নাকি? আপনি গেলে ভাবছেন যে মানুষই ঝগড়া করে না, ফেরেশতারাও ঝগড়া করে, জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে। দেখেন আপনাকে দেখাই, আপনারা যেটি মানুষ আছেন আপনাদের বলে আমি বলছি, বাস এটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মেরে ফেলেছিল। একটু মুখ খুলবেন, কত লোককে? 99 জনকে। 99 জন মানুষকে মারার করার পর এই লোকটা খালি ধাকাম ধাকাম করছে, আহারে আমি কি জান্নাত পাবো না, আমার কি ক্ষমা নাই। এই লোকটা ফতোয়া জিজ্ঞাসা করছে একটা মুন্সিকে। কাকে জিজ্ঞাসা করছে? মুন্সি, কিন্তু মূল বিলয় মুন্সি, বুঝেন তো? ওই বীরির মুন্সি লয়, আবার ওই যে মুন্সি আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, ওই মুন্সি। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে মুন্সির কাছে যেয়ে বলছে, ভাই 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 ভাই, ও ভাইয়া কি হয়েছে কি হয়েছে? বলছে আমি 99 জন মানুষকে মার্ডার করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে। মুন্সির মিজাজ গেছে খারাপ। 99 জন মানুষকে মার্ডার করে তুমি আবার তওবা খুঁজো, ফাইজলাম করছো নাকি? লা ক্ষমা হবে না। তখনই বলছে হায় আফসোস, 99 জনকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন হয়তো বাকি আছে কটা? তো লোকটা বলছে মিয়া মুন্সি তুমি রেডি হয়ে যাও, যে রেডি হয়ে যাও। বলছে রেডি হও, এটা হাদিস। তালোয়ার নিয়ে চট প্যাঁটে ঢুকিয়ে দিয়েছে। তো কটা হলো? এটা ফুল সেঞ্চুরি করে দিয়েছো, একদম 100টা লোক মারা। ভাই এত ক্যাচার ম্যাচার করছেন কেন? এটা মুখটা বন্ধ করেন ভাই। 100টা লোককে মার্ডার করার পর লোকটার ভিতরে ধাকাম ধাকাম করছে, তওবা হবে কি হবে না, মাফ হবে কি হবে না। এখানকার লোক, রহিমারির লোক বলছে দেখো ভাই তোমরা এক কাজ করো, ওই লোকটাকে বলছে যে ভাদু মাদ্রাসা চলে যাও, বড় বড় আলেম আছে, ওরা তোমাকে জিজ্ঞাসা ফতোয়া দিবে। এই রহিমারি থেকে ভাদু যাচ্ছে মনে করলেন 15 কিলোমিটার। কত কিলোমিটার? 15 মিটার। এবার যেতে 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 5 কিলোমিটার যে লোকটা মারা গেল, তাহলে বাকি আছে কতটা? আরো যখন মারা যাচ্ছে আর হায়াত নাই, তার বুকটা ভাদুর দিকে উঁচু করেছিল। এবার জান্নাতের ফেরেশতা এসছে, চল জান্নাতে যাবি। জাহান্নামের ফেরেশতা বলছে দেখেছিস লাঠি, জান্নাত লিবি মানে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, ওকে জাহান্নাম দিব? হ্যাঁ তুই জাহান্নাম দিব বললেই হবে নাকি? আমি একে জান্নাত দিব। লোকটা তওবা খুঁজছিল, বলছে না তওবা করেনি, ও 100টা লোক মার্ডার করেছে, আমি জাহান্নাম দিব। তাহলে ঝামেলা। কি বলছেন, হলো কি হলো না? কার সঙ্গে হলো? আপনার সঙ্গে না আমার সঙ্গে? ফেরেশতাতে ফেরেশতাতে ঝামেলা। ও বলছে আমি জান্নাত দিব, ও বলছে না আমি জাহান্নাম দিব। বেশ ভালো ঝামেলা। তার আল্লাহ তখন বলছে এই থাম, আমি আহকামুল হাকিমিন বিচার করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে রুহিমারি থেকে ভাদু 15 কিলোমিটার। লোকটা কত দূর হেঁটেছে দেখো তো, বেশি হেঁটেছে, একটু বাকি আছে, লোকটাকে মাপ। আর একটু হেঁটেছে, বেশি বাকি আছে, লোকটাকে জাহান্নাম। আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে বলছেন ওই গ্রামকে, কোন গ্রামকে? ভাদুকে, তাকাররাবিন তুমি আগিয়ে এসো। বাকি আছে কতটা বলেছিলাম, কিন্তু গ্রাম যদি আগিয়ে আসে তাহলে আর 10 কিলোমিটার থাকবে। আর রুহিমারিকে বলছে তাবাতু তুমি একটু পিছিয়ে যাও। তাহলে এই গ্রাম পিছিয়ে গেল, ওটা আগিয়ে গেল, তাহলে এখন উল্টা হয়ে যাবে। যে 10 কিলোমিটার হেঁটেছে, 5 কিলোমিটার বাকি আছে, এটা উল্টা হবে কি হবে না? আল্লাহ তখন বলছে যা যা যা, এই লোকটাকে মাফ করে দিলাম, ফাগাফারা লাহু, এই লোককে জাহান্নাম যেতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইলাম, তাহলে ফেরেশতারাও তর্ক করে। এবার জান্নাত জাহান্নাম, জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জান্নাত বলছে না আমি জান্নাত দিব। আবার সেই তর্ক, জান্নাত জাহান্নাম। এবার আল্লাহ বলছেন এই 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 থাম, এই জান্নাত থাম, জান্নাত একটা সৃষ্টি, জাহান্নাম একটা সৃষ্টি, এই থাম থাম থাম। আল্লাহ এবার জাহান্নামকে বলছে জাহান্নাম বল তোর কি দাবি আছে রে, তোর কি চাওয়ার আছে তুই বল।
এবার জাহান্নাম দুটি জিনিস চাই। এক, আল্লাহ জালেম গুলোকে আমি আল্লাহ জাহান্নাম দিব, আমার কাছে তুমি দাও। জালেম মানে গরিবকে জুলুম করেছিল, ক্ষমতার জোরে গরিবের জমি দখল করেছিল, এতিমের জমিনকে দখল করেছিল। জাহান্নাম